আজকে আমাকে মোচাটা রান্না করতেই হবে, না হলে যে মোচাটা নষ্ট হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। প্রায় 5 থেকে 6 দিন হয়ে গেল বাবা মোচা নিয়ে এসেছিল বাজার থেকে। এই সপ্তাহে এত পরিমাণে সবজি এসেছে বাড়িতে যে মোচা রান্না করার টাইমই পাচ্ছি না। মানে অন্য সবজি রাঁধতে রাঁধতে আমার সময় চলে যাচ্ছে, তো আজকে কিন্তু সেটা একদমই চলবে না। আজকে আমি মোচার ঘন্ট খাবোই খাবো। আর তার সাথে সাথে কিন্তু আছে কুমড়োর ছেচকি। এটা যদি আমার শাশুড়ি মার আবদার, বৌমা কালো জিরে পোড়া দিয়ে আর কাঁচা লঙ্কা চিরা আমাকে কুমড়ো ছেচকি করে দাও। যেমন কথা তেমন কাজ। আমি কিন্তু তাড়াতাড়ি করে কুমড়োটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর জানো তো এটা কিন্তু একদম বাড়ির কুমড়ো, পাকা কুমড়ো একদমই নয়, কাঁচা কুমড়ো। অনেকদিন পরে কিন্তু সে কাঁচা কুমড়ো রান্না করছে। কোনো রকম শুকনো লঙ্কা ফোড়ন দেবো না, কালো জিরে দিয়ে দিয়েছি। আর কোনো রকম কিন্তু জলও যাবে না। তেলটা গরম হতে কালো জিরে দিয়ে কুমড়ো গুলো দিয়ে দিই। এবার দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। এবার গ্যাসটা একটু কমিয়ে বাড়িয়ে কুমড়োটাকে ঢাকা দিয়ে দেবো আর ভেজে নেবো। জানো তো কুমড়োটা আজকে মিষ্টি দেবো না, আজকে খেয়ে দেখি যে কুমড়োটা কেমন হয় খেতে। এই কুমড়ো ছেচকিটা যেমন রুটিতে ভালো লাগবে তেমন কিন্তু ভাত দিয়েও খেতে ভালো লাগবে। রুটি দিয়ে তো আমাদের কুমড়ো তরকারি প্রচুর পরিমাণে খাওয়া হয়, তা আজকে ভাবলাম একটু ভাত দিয়ে খাই। চলো চলো সবকিছু দেওয়া হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেখে দিই। 5 থেকে 10 মিনিট পর খুলে দেখবো কেমন হয়েছে। এই যে দেখো বেশ কিন্তু গোটা গোটা হয়েছে আর পুরো কুমড়ো কিন্তু একদম নরম হয়ে গেছে। দেখেছো কতখানি কুমড়ো কেটেছিলাম আর রান্নার পরে কয়টুকুনি হয়ে গেছে। প্রথমে আমি বলেছিলাম যে কোনো রকম কোনো জল দেবো না আর কিন্তু মিষ্টিও দেবো না। বাড়ির গাছের কুমড়ো খেয়ে তো দেখতে হবে কেমন স্বাদ। এই যে দেখো আমার শাশুড়ি মার বাটিতে আমি এক বাটি তুলে রেখেছি, মানে পুরোটাই